আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিএনপির নেতা তারেক রহমান বলেছেন ৭১-এ একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আরেক দল যুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করেছে, কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধে ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল। আপনারা নিশ্চয় জানেন বিএনপি প্রতিষ্ঠা হচ্ছে আপনার এই ১৯৭৮ সালে। ১৯৭৮ সালে যদি বিএনপির জন্ম হয়, তাহলে আমরা বিএনপির যুদ্ধের অবদান কী, ৭১-এর যুদ্ধের সময় বিএনপির অবদানটা কী, আমার এই বিএনপির ছেলের কাছে অবশ্যই এই প্রশ্নই আছে। আর এরা বারবার মানুষকে বলে বিএনপির এই ৭১-এর যুদ্ধের সময় বিএনপির অনেক এই সেই সবকর অনেক কিছু। যে একটা বিষয় যে আপনারা নিশ্চয় জানেন, এই জিয়াউর রহমান ৭১ যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় অবশ্যই অনেক অবদান রেখেছিল, কিন্তু ওনার অবদানটা বিএনপি হিসেবে নয়, ওনার অবদানটা উনি একজন ওই মেজর ছিলেন। মেজর হিসেবেই ওনার দায়িত্ব কী, তাহলে ওনার যে দায়িত্ব ছিল, রাষ্ট্রের যে বেতন উনি ভোগ করছিল, সেই বেতন এবং রাষ্ট্রের যে একটা দায়িত্ব ওনার হাতে ছিল, এই দায়িত্বটাই উনি পালন করছিল শুধুমাত্র, এর বাইরে নয়। এর বাইরে গিয়ে কিন্তু উনি অনেক সময় ওই স্বৈরাচারের মনোভাব প্রকাশ করেছিল অবশ্যই। এটা হয়তো অনেকেই জানেন, পরবর্তীতে অবশ্যই অনেকে জেনেছেন, শুনেছেন। কিন্তু ৭১-এর যে অবদানটা ওনার ছিল, এটা অস্বীকার করার মতন নয়। স্বাধীনতা যে ঘোষণা দিয়েছিল, তবে এটা ওনার বিএনপি হিসেবে ছিল না, বিএনপি তখন প্রতিষ্ঠা হয় নাই, বিএনপির জন্ম